তার হাতে আপনি একটি মোবাইল ধরিয়ে দিলেন। আপনি মনে করছেন আমার মেয়েটা কলেজে পড়ে, আমার মেয়েটা কলেজে পড়ে বিরাট কিছু পড়াশোনা করে। আপনি খোঁজ নিয়েছেন সে কি করে? কখনো খোঁজ নিয়েছেন আপনি? আপনার মেয়েটা কোথায় যায়? বুরখা পরে যায়। এখন তো বুরখাটা হয়ে গেছে একটা ফ্যাশন গো, ফ্যাশন। আচ্ছা বলুন, বুরকা কিসের জন্য? বুরকা সৌন্দর্যকে ঢাকার জন্য নাকি সৌন্দর্য লাগার জন্য? কোনটা? আর প্রশ্ন জবাব দিন আপনারা। যদি কথা বুঝে থাকেন কথা বলুন। বুরকা কিসের জন্য পরে? সৌন্দর্য লাগার জন্য নাকি সৌন্দর্য ঢাকার জন্য? সৌন্দর্য ঢাকার জন্য। কিন্তু বর্তমানে যে মেয়েরা বুরখা পরে, এরা সৌন্দর্য লাগার জন্য, সৌন্দর্য ঢাকার জন্য নয়। এমন টাইট ফিট বুরকা পরে অঙ্গ প্রত্যঙ্গ সব বুঝতে পারা যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ওই জাহান্নামের উপরে আপনাকে ঝুলিয়ে রাখবে, বাঁচানোর মতো সেদিন কেউ থাকবে না, বাঁচানোর মতো কেউ থাকবে না। আম্মা জানেরা, একটু পর্দাশীল হয়ে যান, একটু পর্দাশীল হয়ে যান। এখন বুরকা পরে গুনাহ করা সহজ হয়ে গেছে, কারণ বুরকা পরে নিয়েছে তো শুধু চোখটা দেখা যায়, কে যাচ্ছে সাইড দিয়ে যদি আব্বা পার হয়ে যাও তাও তো বুঝতে পারবে না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? গুনাহ করা আরো সহজ হয়ে গেছে। পর পুরুষের হাত ধরে, অন্য পুরুষের যুবকের হাত ধরে আব্বা সাইড দিয়ে চলে যাচ্ছে, ভাইয়ের সাইড দিয়ে পার হয়ে যাচ্ছে, বোঝার কোনো কায়দা নাই। কি করে বুঝবে? ও তো পর্দা করে আছে। গুনাহ করা সহজ হয়ে যাচ্ছে। আম্মা জানদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনি যত বড়ই চালাক হন না কেন, যত বড়ই আপনি দুনিয়াতে চালাক হন না কেন, আল্লাহর উপর দিয়ে চালাক আপনি নন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব শুনছেন। কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। দুনিয়াতে আপনি একটু ভালো হয়ে যান, দুনিয়াতে আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, দুনিয়াতে মানুষ হয়তো আপনার অত সম্মান করবে না, দুনিয়াতে মানুষ হয়তো আপনার অত মহব্বত করবে না, ভালোবাসবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ভালোবাসবেন আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান। মনে রাখবেন, মা বোনেরা আছে তুড়া নুপুর ব্যবহার করে পায়ে, আপনার তোরা বলেন তো নাকি নুপুর বলেন তো, নুপুর ব্যবহার করি। এই নুপুর সোনার হোক আর চাঁদের হোক, ওর উপর যাই হোক না কেন, সোনার নূপুর যদি হয় 1 লাখ 2 লাখ 20 লাখ যত টাকা দাম হোক না কেন, সোনার নূপুর যদি হয়, নূপুর মনে রাখবেন এর স্থান হলো পায়ে। স্থান কোথায় বলুন? নূপুর যত টাকাই দাম হোক না কেন, এর স্থান হলো পায়ে। মা বোনের আর একটা জিনিস ব্যবহার করে, যেটা কপালে ব্যবহার করে, যেটার নাম হলো টিপ। টিপ টিপ ব্যবহার করে। এটার দাম কিন্তু বেশি নয়, খুব বেশি হলে 1 টাকা, অল্প দাম, কিন্তু তার স্থান হলো কপালে। জোরে বলুন কোথায়? দাম কিন্তু অল্প, স্থান হলো কপালে। আর নূপুর যতই দামি হোক না কেন, স্থান হলো পায়ে। মনে রাখবেন মুসলমান ভাইরা রে আমার, লবণে কোনোদিন পোকা লাগে না। ইতিহাস সাক্ষী আছে, লবণে কোনোদিন পোকা লাগে না। বলুন তো, লবণের দাম বেশি নাকি চিনির দাম বেশি? আর দাম বেশি? চিনির দাম বেশি। চিনির হলো 50 টাকা কিলো, আর লবণ হলো খুব বেশি ভালো টাটাটা হলে 30 টাকা কিলো। আব্বাসানেরা ভাইরে আমার, মনে রাখবেন লবণে কোনোদিন পোকা লাগে না, আর মিষ্টিকে সুযোগ পেলে পিঁপড়িতেও ছাড়ে না। কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম? সকাল বেলায় মনে রাখবেন যে পেপারটা 10 টাকা দাম, সকাল বেলায় যে পেপারটা এক পিসের দাম হলো 10 টাকা, তারপরের দিন সকাল বেলায় ওই পেপারের কেজি হলো 10 টাকা। সকালবেলায় আপনি পেপার কিনলেন 10 টাকা পিস, ওই পেপারটা বৈকাল হয়ে গেলে 10 টাকা কেজি ধরে পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? সময়ের অপেক্ষা বাবা জানেরা। এখন আপনার নাম যাব হয়েছে 2 টাকা হয়েছে, আল্লাহকে মানেন না, রাসূল মানেন না, মসজিদ চিনেন না, আজ অহংকারে আপনার জীবনটা ভরে গেছে। মসজিদ আপনি ভুলে গেছেন, মাদ্রাসা ভুলে গেছেন, কোরআন হাদিস ভুলে গেছেন। সময় আসছে এমন আপনার পাশে আপনি কাউকে সেদিন পাবেন না। যদি বাঁচতে চান ফিরে আসুন কোরআনের ছায়াতলে, যদি বাঁচতে চান মা বোনেরা ফিরে আসুন সঠিক রাস্তায়, পর্দায় ফিরে আসুন, পর্দায় ফিরে আসুন, ভালো মানুষ হয়ে যান, স্বামী ভক্তি হয়ে যান, স্বামীর খেদমত করুন, স্বামীকে খেদমত করুন, স্বামীকে অভিশাপ দিবেন না, স্বামীকে অভিশাপ দিবেন না, বরবাদ হয়ে যাবে। আপনি যদি কাবা শরীফের কাছে গিয়েও হাজারে আসওয়াদকে চুমা খেয়ে যদি আপনি যদি দোয়া করেন আল্লাহ আমাকে জান্নাত দেন, আর আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। কাবা শরীফের কাছে গিয়ে যদি আপনি ইবাদত করেন, আর যদি এদিকে স্বামী আপনার জন্য আপনার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে না, ধ্বংস হয়ে যাবেন আপনি। সুতরাং
স্বামীর জন্য বদদোয়া করবেন না, স্বামীকে মহব্বত করবেন। মা বোনেদের জান্নাতে যাওয়া একবারে সহজ গো, একেবারে সহজ। আল্লাহ রাসূল বলছেন ফরজ বিষয়গুলি আমল করো, ফরজ নামাজ, ফরজ রোজা, স্বামীর খেদমত করো, হালাল খাও, কয়েকটা জিনিস তুমি পালন করো, তোমার সোজা জান্নাত। পুরুষদের যত বিষয়ে হিসাব নেওয়া হবে না, মা বোনেদের অত বিষয়ে হিসাব নেবেন না আল্লাহ পাক। পুরুষদেরকে হিসাব নেবে, পুরুষদের কাছ থেকে হিসাব নেবেন আল্লাহ পাক, কোন রাস্তায় তুমি সঞ্চয় করেছো এবং কোন রাস্তায় তুমি খরচ করেছো। কিন্তু মা বোনেদের তো স্বামীর অধীন, ওই হিসাবটা দেওয়া লাগবে না, ওই হিসাবটা দেওয়া লাগবে না। মা বোনেদের জান্নাতে যাওয়ার জন্য সহজ কেন বলতেছি, মনে করুন আপনি মাঠে গিয়েছেন, জুমার দিন জুমার নামাজ পড়তে যাবেন, বিবিকে বলে যাচ্ছেন বিবি রে আমি মাঠে থেকে এসে আজ জুমার নামাজ পড়তে যাব, আজ সকাল সকাল জামাটা আমার কাপড়টা একটু পরিষ্কার করে রেখো। আপনার বিবি আপনার জন্য ওই জামাটা পরিষ্কার করে রাখলো এই নিয়তে যে আপনি জুমার নামাজ পড়তে যাবেন। আপনি যে ভালো কাজ করতে যাবেন, জুমার নামাজ পড়তে যাবেন, আপনার জামাটা পরিষ্কার করে দিল আপনার বিবি। বলুন তো এই জামাটা পরিষ্কার করার দরুন বিবি সওয়াব পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? অবশ্যই পাবে। এবার আপনি ওই জামাটা পরে নামাজ পড়তে গেলেন, আপনার নামাজটা কবুল হতেও পারে না হতেও পারে, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কবুল হলে সওয়াব পাবেন, কবুল না হলে সওয়াব পাবেন না। কিন্তু আপনার বিবি শুধু জামাটা কেচে দিল, কেচে দেওয়ার কারণে সে কিন্তু সওয়াব পেয়ে গেল। তাহলে মা বোনেদের নেকি করা, সওয়াব করা, সওয়াব কামানো অনেক অত্যন্ত সহজ। জান্নাতে যাওয়া মা বোনেদের জন্য সহজ এবং জাহান্নামে যাওয়াটাও আবার সহজ। মা বোনেরা, সেজন্য আমি আপনাদেরকে জোড়হাত করে বলি, একটু পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর বিপক্ষে যাবেন না। অনেক মা বোনে আছে বাপের বাড়ি থেকে 10 কাঠা জমি পেয়েছে, 10,000 টাকা পেয়েছে, 20,000 টাকা পেয়েছে, স্বামীকে এসে হয়তো ওই টাকাটা দিয়েছে, 10 কাঠা জমি কিংবা 5 কাঠা জমি দিয়েছে, খোঁটা দিয়ে বসে আমার 10 টাকা বাপের বাড়ি থেকে 10 কাঠা জমি দিয়েছিলাম, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো, 10,000 টাকা দিয়েছিলাম বলে তোমার 7 গোষ্ঠীর ভাগ্য ভালো, ওই যে খোঁটা দেয়। আপনি কি জানেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম কবুল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হন, কুরাইশ বংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিবাহ করেন মা খাদিজাতুল কুবরা, মক্কার কাফেররা দুশমনেরা খাদিজাকে বলতে লাগলো, ওরে খাদিজা তুই আর কাউকে পেলে না, একজন এতিম ভিখারি, একজন গরীবকে তুই স্বামী বানালে, তুমি একজন এতিম গরিব দোস্তকে তুমি স্বামী বানালে। দুনিয়াতে এত ধনী থাকা সত্ত্বেও, মক্কার এত ধনী ধনী যুবক থাকা সত্ত্বেও, ও খাদিজা একজন পুরুষের মাথা গলায় তুমি তুমি মালা পরালে, যার কিছুই নাই, জায়গা জমি বলতে কিচ্ছু না, একবারে ভিখারি, আব্বা নাই, এতিম ছেলের গলায় তুমি মালা পরালে, এতিম ছেলের গলায় তুমি মালা পরালে। তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জবাব আসছে, ঠিক আছে জবাব আমি দিচ্ছি, আমার সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার স্বামীকে আমি দান করে দিলাম, আমার স্বামীকে আমি দান করে দিলাম। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবথেকে বড় একটি ব্যবসায়ী ছিলেন, সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন। বর্তমান জামানার টাকা যদি হিসাব করা যায় তাহলে কয়েক কোটি টাকার মালিক ছিলেন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়েক কোটি টাকার মালিক ছিলেন। সমস্ত সয় সম্পত্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন, ইসলামের জন্য দান করে দিয়েছেন। কোনদিন বলেন নাই ওগো রাসূল, ওগো আমার স্বামী, তোমাকে স্বামী করে নেওয়ার পরে আমি আর সয় সম্পত্তি সবকিছু তোমার জন্য দিয়ে দিলাম, ইসলামের জন্য আমি বিলীন করে দিলাম, অবশেষে আমাকে ছিঁড়া কাপড় পরে, ছিঁড়া পোশাক পরে আমাকে থাকতে হয়েছে, এ কথা তিনি একদিনও বলেননি, একদিনও তিনি বলেননি, কোনদিন খোঁটা দেননি। কোটি কোটি সম্পদ স্বামীকে দান করে দিয়েছেন, স্বামীর জন্য উৎসর্গ করে দিয়েছেন মা খাদিজাতুল কুবরা। আর আপনি 5,000 টাকা নিয়েছে বাপের বাড়ি থেকে, আপনি স্বামীকে খোঁটা দিয়ে বলছিলেন, স্বামীর মনে আপনি আঘাত দিলেন। খবরদার না আম্মা জানেরা, এমন ভুলটি করবেন না। আর আর স্বামীদেরকে বলবো, আব্বা জানেরা বিবির হক অবশ্যই পালন করবেন, বিবিদেরকে মহব্বত করবেন, কথায় কথায় মারবেন না, কথায় করার মারপিট, কথায় করার ঝামেলা না। আমি আপনাদেরকে একটা প্রসেস শিখিয়ে দিই, এই প্রসেসটা বলে আমি আমার বক্তব্য ইতি করব। প্রসেসটা হলে কোনোদিন বাড়িতে ঝগড়া হবে না, বিবাদ হবে না ইনশাআল্লাহ, যদি আপনারা এই কৌশলটা যদি অবলম্বন করতে পারেন। অনেক সময় দেখা যায় বিবির মাথা গরম হয়ে গেছে, রাগ হয়েছে, রাগ হতেই পারে, চামড়া
গোস্ত হাড্ডি রক্ত শরীরে মানুষ আমরা, আমাদের মাথা গরম হতেই পারে, রাগ হতেই পারে। পুরুষেরা শুনুন, আপনার বিবির যদি মাথা গরম হয়, কোন সময় যদি রাগ হয়, তাহলে আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে। আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার বিবি যা কিছুই বলুক না কেন, আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। যদি ঠান্ডা রাখতে পারেন, আপনি জয়ী হবেন, আপনি জয়ী হবেন, আপনি বিজয়ী হবেন। এবার মা বোনেদেরকে বলি, আপনার স্বামী মাঠে থেকে, ঘাটে থেকে, বাজারে থেকে, যেখান থেকে আসুক না কেন, কোন সময় দেখা গেল আপনার স্বামীর মিজাজটা গরম হয়ে গেছে, মিজাজটা খারাপ হয়ে গেছে, রাগ হয়েছে অনেক, আপনাকে মারতে আসবে আর কি, আপনি চুপ করে থাকবেন, কোনো জবাব দেবেন না, কোনো জবাব দেবেন না, আপনার মাথা ঠান্ডা রাখবেন, আপনার মাথা ঠান্ডা রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ ঝগড়া হবে না, ফাটাফাটি হবে না। আচ্ছা বলুন তো, কামাররা, কামার কামার চেনেন তো নাকি? কামার চেনেন তো? কামাররা যদি কোন একটা লোহা দিয়ে, কাস্তে হোক, দাওলে হোক, কোদাল হোক, বটি হোক, যাই হোক, লোহা দিয়ে যদি কোন একটা জিনিস যদি বানাতে যায়, তাহলে সর্বপ্রথম লোহাটাকে আগে গরম করে নেয়, পুড়িয়ে লাল করে নেয়, নাই কি নাই না? জোরে বলুন, নাই কি নাই না? এবার কামার ওই লোহাটাকে পুড়িয়ে লাল করে নিল। এবার বলুন তো, কামার যদি ইচ্ছা করে এই গরম লোহাটাকে কেটে আমি টুকরো টুকরো করব, কামার পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? অবশ্যই কামার পারবে। গরম লোহাটাকে কেটে টুকরো টুকরো করব, কামার কিন্তু পারবে। আচ্ছা বলুন তো, গরম লোহাটাকে কেটে টুকরো টুকরো করার জন্য আরেকটা লোহার প্রয়োজন আছে না নাই? আরেকটা লোহার প্রয়োজন আছে না নাই? যে লোহাটা দিয়ে গরম লোহাটাকে কাটবে, সেই লোহাটা ঠান্ডা হতে হবে নাকি গরম হতে হবে? কথা বলছেন না, বুঝেন না বুঝি? যে লোহাটা দিয়ে কাটবে সেই লোহাটাকে ঠান্ডা হতে হবে। আর যদি গরম হয়, যদি গরম হয়, কাটবে নাকি থেতলিয়ে যাবে? কাটবে নাকি থেতলিয়ে যাবে? থেতলিয়ে যাবে, কোনোদিন কাটবে না। তাহলে একটাকে ঠান্ডা রাখতে হবে, একটাকে ঠান্ডা রাখতে হবে। দুটো যদি গরম হয়, বরং কাটবে না, থেতলিয়ে যাবে। আপনার মাথাও গরম, আপনার বিবির মাথাও গরম, ঠান্ডা কাটবে নাকি বলুন থেতলিয়ে যাবে? ফাটাফাটি শুরু হয়ে যাবে, ফাটাফাটি শুরু হয়ে যাবে। সেজন্য একটাকে চুপ থাকতে হবে, একটাকে ঠান্ডা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দিনের সহি বুঝদান করুক। কোরআন থেকে তাফসীর করেছি, জাহান্নামের বর্ণনা দিয়েছি। আমি কারণ বলেছি জাহান্নামে যাওয়ার 4টে কারণ: নামাজ না পড়া, এতিমদেরকে খেতে না দেওয়া, এবং গীবত পরনিন্দা পরচর্চা করা, এবং